প্রিয় শিক্ষার্থী, নিয়মিত অনলাইন ক্লাসে একডালা উচ্চ বিদ্যালয় বাগাতিপাড়া আপনার পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রথমে শুকরিয়া আদায় করি, যেহেতু আমরা এখনও মহামারী করোনা ভাইরাসের মাঝেও যারা সুস্থ আছি, মহান রাব্বুল আলামিন আল্লাহর দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমরা এর আগে তোমরা জানো যে আমরা অধ্যায় দ্বিতীয়, অষ্টম শ্রেণীর অধ্যায় দ্বিতীয় মুনাফা সংক্রান্ত ক্লাস করছি 2.1-এ, যেখানে ছিল সরল মুনাফার সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করেছি। আজকে আমরা ক্লাসে দেখব 2.2। এখানে আছে তোমার চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্র, সেটা আমরা এখানে প্রয়োগ করব এবং আমরা এটার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমে তোমরা জানো যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা সবাই লিখি। চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র, যে চক্রবৃদ্ধি মূলধন, আমরা এটাকে ইন্ডিকেট করব হচ্ছে সি দ্বারা, কম্পাউন্ড প্রফিট। আমরা চক্রবৃদ্ধির মূলধনকে আমরা ইন্ডিকেট করি কম্পাউন্ড প্রফিট। এটা আমরা সি দ্বারা ইন্ডিকেট করব পি ইন্টু 1 প্লাস আর এন। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফার যে সূত্রটা, এটা এখানে আমরা কিন্তু এই সূত্রের একটা বর্ণনা, সেটা হচ্ছে যে আমরা এখানে ধরতে পারি পি সমান কি, আমার যেটা প্রারম্ভিক মূলধন যেটা আমি প্রয়োগ করবো, সেটা হচ্ছে মূলধন। তারপরে আছে আর সমান আমরা বলতে পারি কি রেট অফ ইন্টারেস্ট, যেটা আমরা বলি শতকরা বার্ষিক সুদের পরিমাণ বা সুদের হার, সেটা যে সুদের হারে আছে সেটা পার্সেন্ট। আর এন সমান হচ্ছে সময়, কত বছরের জন্য এটা আপনারা নির্ধারণ করতে পারেন। এটা আমরা 2 বছর, 4 বছর বা 5 বছর বা 1 বছর, এক্ষেত্রে আমরা বলতে পারি যে সে ধরো বলা যায় যে বার্ষিক 8 টাকা হার মুনাফায় হয়তো 1000 টাকা 1 বছরের মুনাফা করতো। তো 1000 টাকা যখন আমি 1 বছরের মুনাফা বাইর করবো, তখন দেখা যাচ্ছে তোমার হচ্ছে সরল মুনাফার যে সূত্রটা, সেটা কিন্তু আমি যেমনটা বললাম, এটা সরল মুনাফার মাধ্যমে হবে। যখন বলবে 2 বছর বা 3 বছর, তখন কিন্তু এটা চক্রবৃদ্ধির মাধ্যমে চলে যেতে পারে। আবার যদি উল্লেখ থাকে যে সরল মুনাফার মাধ্যমে 3 বছরের মুনাফা বাহির করো, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে সরল মুনাফার সূত্রটাই প্রয়োগ করব। তো এখানে যখন একটা সমস্যার সমাধান করব আমরা, তখন সেখানে লেখা থাকবে যে তার চক্রবৃদ্ধি মুনাফা কত বা চক্রবৃদ্ধি মূলধন কত। এটা কিন্তু আমাদের যে সমস্যা থাকবে, সেই সমস্যা কিন্তু উল্লেখ করতে হবে। তো আমরা এখানে একটা পাঠ্য বইয়ের একটা ছোট্ট সমাধান দেখব, সেটা হচ্ছে যে তোমার 2.2 অনুশীলনী 7 নম্বর একটা সমাধান আছে। এই 7 নম্বর সমাধানটা আমরা একটু খেয়াল করলে, লক্ষ্য করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমরা কীভাবে সমস্যার সমাধান করছি, যে তোমার এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা প্রয়োগ করে। বার্ষিক 10% মুনাফায় বলা হচ্ছে যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরে 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো।
এই সমস্যাটা যখন আমরা সমাধান করবো আমরা দেখবো যে আমার প্রারম্ভিক যে মূলধন মানে প্রাথমিক যে মূলধনটা আমাদের যেটা আমরা কত প্রয়োগ করছি সেটা হচ্ছে 8,000 টাকা। আমাদের বার্ষিক মুনাফার হার কত মানে আর রেট অফ ইন্টারেস্ট সুদের হারটা কত আমাদের 10% এখানে মানে 10 টাকা। আর আছে সময় কত আছে 3 বছর। সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রের মাধ্যমে প্রয়োগ করবো তাহলে আমরা জানি C সমান P ইন্টু 1 প্লাস R n। এখানে তুমি লিখতে পারো আমরা লিখতে পারি যে P সমান 8,000 টাকা যেহেতু এটা আমার মূলধন, আর R সমান হচ্ছে 10%, আর n সমান হচ্ছে সময় যেটা আমরা এখানে পেয়েছি 3 বছর। এইটা এখন আমরা এই অনুযায়ী আমরা এগুলো বলতে রাখি যে 8,000 1 প্লাস আমরা জানি যে শতকরা সমান কত, শতকরা 100% সমান হচ্ছে পার্সেন্টেজ সমান কত, এটা হচ্ছে 100 ভাগে 1 ভাগ। তাহলে 10% এখানে আমরা পেয়েছি 10%, 10% মানে 100 ভাগে 10 ভাগ 10%-এর জন্য তোমার 100 আর বছর 3 বছর। এটা আমরা করতে পারি। এটা না বুঝলে আগে বলছি যে শুধু পার্সেন্টেজ সমান হচ্ছে 1/100, 100 ভাগে 1 ভাগ। তাহলে এখানে আমরা 10% তাহলে 10/100। এইরকম বিষয়টা এরকম যে 10% সমান কি আসে আগে 10 লেখো গুণন যেহেতু পার্সেন্টেজ 1/100 লেখো তাহলে 10/100 এটা আমরা কিন্তু এটা এখানে তাই এটা আমরা এখানে করে দিয়েছি। এখন ধরো C সমান 8,000, এখানে আমরা যদি মনে করি কেটে দেবো তাহলে এখানে আমরা 10 পাবো, 1/10 3%। এখন দেখো 8,000 এখানে আমরা ছোট একটা কাজ করতে পারি কি লসাগু করতে পারি। লসাগু 10 10 এই 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 যে তিনটা আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কিন্তু আমাদের সময় যেটা আসলে 3 বছর নেয়, 3 বছর সময় লাগবে এই 10% তাহলে তাহলে তার মূলধনটা চক্রবৃদ্ধি যে মূলধনটা মুনাফা সহ করতে হবে। এখানে আমরা 8,000 11 10 3%। এবং বিষয় হচ্ছে যে আমরা সমস্যাটা বুঝতে দিলাম তোমরা খাতায় উঠাই নিবে, এটা তোমাদের জন্য সুবিধা হবে। খাতায় যদি তোমরা উঠাও তাহলে পরবর্তীতে এই ক্লাস বাদে তোমরা কিন্তু এটা হচ্ছে এই সমস্যাটা বুঝতে পারবে। তাহলে এখানে 8,000 এইটা আমরা জানি যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে, পাওয়ার মানে শক্তির হার, এটা তোমার ক্লাসে এটা বলে তোমরা জানো যে কত মানে 1 এর উপর 3 পাওয়ার বা 2 এর উপর 3 পাওয়ার। আমরা জানি যে এখানে যে কটা পাওয়ার আছে সেই কটা সংখ্যায় আছে, কয়টা আছে 2 গুণন 2 গুণন 2, এই তিনটা 2 মিলে কিন্তু এই পাওয়ারটা সৃষ্টি হয়েছে, তিনটা 2 মিলে এই পাওয়ারটা সৃষ্টি হচ্ছে। এই সেরূপ এইটা এখানেও কিন্তু তাই, এখানেও কিন্তু আমরা এটা পাবো যে এখানে 11/10 10/11 এটা আমরা কটা পাবো, তিনটা পাবো। তাহলে 11 10 11 10 11 10 তিনটা পেলাম। এখন দেখো যে আমরা যদি মনে করি যে আমরা এটা কেটে দেবো, এখানে কত আছে, এখানে 8,000, বা আমরা এরকম করতে পারি যে এটা না কেটে একবার যদি আমরা কাটতে চাই তাহলে হচ্ছে যে এখানে 8,000 টাকা রেখে দিলাম, 8,000 গুণন 11
এখানে আসতেছে কত 10 10 100 10 11। এখন আরো গুণ করে এটা কাটবো। তাহলে সি সমান কত পাচ্ছি 8 গুণন 11 গুণন 11 গুণন 1। এইটা আমরা পেলাম। এখন দেখো এটা আমরা পেলাম, এইটার গুণফলই হবে আমাদের এই সমস্যার মানে সমাধানের যেটা আমরা চাচ্ছিলাম। তো এইটায় আমরা এখন গুণ করলে কত পাবো, এটা যদি আমরা গুণ করে পাবো হচ্ছে সি সমান 10,648। এই টাকা 10,648 টাকা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন চেয়েছে। চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে যে মূলধন চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে মূলধন প্লাস হচ্ছে মুনাফা। তাহলে এখানে আমার কিন্তু টোটালটাই মূলধনটাও আছে 8,000 এবং মুনাফাটাও আছে আমাদের একত্রে করা আছে। তো এক্ষেত্রে আমরা কিন্তু সঠিকভাবে লক্ষ্য করে দেখতে পাই যে এখানে 10,648 যদি আমি হচ্ছে যে আমার মূলধনটা বাদ দিই, 8,000 টাকা মূলধনটা বাদ দিন, আমি দেখতে দেখতে 2,648 টাকা। 2,648 টাকা আমার 3 বছরে মুনাফা পেয়েছি আমি এই চক্রবৃদ্ধি মানে সামান্য 10%। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি ভিউ করো, তোমরা দেখবে, শিখবে এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবে, এই আশাবাদ আমার থাকলো। আর তোমরা মহামারী করোনা ভাইরাসের মাঝে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। বের হলে তোমরা মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ভর হাত পরিষ্কার করবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। সরকার যে করোনা ভাইরাসের মহামারী ঠেকানোর জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করেছে তোমরা সেগুলো যথাযথভাবে পালন করবে এবং তোমাদের বাড়ির সকলকে সেগুলো পালনে বাধ্য করবে। প্রতিবেশীকেও তোমরা সতর্ক করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। আগামীতে আমরা আরেকটি নতুন ক্লাস দেখব, এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে।